হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন এক ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে একটি মাল্টিমিটারকে আমরা ব্যবহার করতে পারি। আমাদের সার্কিটগুলোর মধ্যে কিন্তু অনেক ক্ষেত্রেই প্রয়োজন হয় যে সার্কিটের কোন প্রান্তে ভোল্টেজ বা রেজিস্ট্যান্স কত আছে এগুলো মেজার করা। এগুলো কিন্তু আমরা মাল্টিমিটার ছাড়া সহজে আর কোনোভাবেই মেজার করতে পারবো না। তো চলো এখন আমরা আমাদের যে স্টেম স্টার্টার কিটটি রয়েছে তার মাধ্যমে আমরা এই মাল্টিমিটার ইউজ কেসটি ভালোভাবে বুঝে নিই। মাল্টিমিটারকে সাধারণত আমাদের প্রজেক্টগুলোর মধ্যে আমরা তিন ক্ষেত্রে ব্যবহার করে থাকি: ভোল্টেজ মেজার করা, রেজিস্ট্যান্স মেজার করা এবং কোথাও শর্ট আছে নাকি সেই জিনিসটা চেক দেওয়া। চলো এখন আমরা একে একে আমাদের যে স্টেম স্টার্টার কিটটি রয়েছে সেটার মাধ্যমে আমরা মাল্টিমিটারের যে ব্যবহার সেটিকে ব্যাখ্যা করে নিই। তুমি যদি একটি মাল্টিমিটারকে প্রথমে হাতে নাও তাহলে এরকম কিছু দেখতে পাবে এবং এখানে কিন্তু আমাদের অলরেডি তিনটি পিন বা তিনটি পোর্ট দেওয়া রয়েছে। প্রথম যে পোর্টটি রয়েছে সেটি হলো গিয়ে আমাদের কমন পোর্ট, অর্থাৎ এখানে আমাদের হলো গিয়ে যে কালো তারটি রয়েছে বা কালো যে প্লাগটি রয়েছে সেটি কানেক্ট হয়ে যাবে, বা এটিকে আমরা হলো গিয়ে আমাদের যে গ্রাউন্ড পোর্ট রয়েছে সেটিও ধরে নিতে পারি। অন্য যে পোর্ট দুটি রয়েছে প্রথমটি দিয়ে হলো গিয়ে লেখা আছে যে ভি, ওহম এন্ড মিলি অ্যাম্পিয়ার, অর্থাৎ এই পোর্টটির মাধ্যমে আমরা হলো গিয়ে ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স মেজার করতে পারবো এবং কারেন্ট মেজার করতে পারবো মিলি অ্যাম্পিয়ার রেঞ্জে। এবং ফাইনালি এখানে আমরা যে থার্ড পোর্টটি দেখতে পাচ্ছি এই থার্ড পোর্টটির মধ্যে এখানে লেখা আছে 10 অ্যাম্পিয়ার ডিসি, অর্থাৎ এই যে পোর্টটি রয়েছে এই পোর্টের মাধ্যমে আমরা হলো গিয়ে ম্যাক্সিমাম 10 অ্যাম্পিয়ার পর্যন্ত ডিসি কারেন্ট মেজার করতে পারবো। তো মিডল যে পোর্ট রয়েছে এর মাধ্যমে আমরা শুধুমাত্র হলো গিয়ে মিলি অ্যাম্পিয়ার রেঞ্জে বা হলো গিয়ে ছোটখাটো কিছু কারেন্ট মেজার করতে পারবো, বাট আমাদের যে কারেন্টের যে মান রয়েছে সেটি যদি বেশি হয় বা হলো গিয়ে অ্যাম্পিয়ার রেঞ্জে চলে যায় তখন আমরা এই 10 অ্যাম্পিয়ারের যে পোর্টটি রয়েছে সেটিকে ব্যবহার করে থাকি। তো এখন আমরা চাচ্ছি যে আমরা ভোল্টেজ মেজার করব। তো ভোল্টেজ মেজার করার জন্য কি করতে হবে, আমার কমন পোর্ট সবসময় এই কালো তারটি থাকবে এবং আমাদের যে লাল তারটি রয়েছে সেটি, যেহেতু আমরা ভোল্টেজ মেজার করতে যাচ্ছি সেহেতু এই ভোল্টেজ পোর্ট বা এই সেকেন্ড পোর্ট যেটি রয়েছে সেটিতে চলে যাবে। তো আমাদের যে কানেকশনটি রয়েছে সেটি কিন্তু হয়ে গিয়েছে। এখন আমরা একটুখানি এই যে ডায়ালটি রয়েছে এই ডায়ালের দিকে একটুখানি তাকাই। এখানে যদি তাকাই আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে এই যে এখানে একটি কিন্তু টিক বা হলো গিয়ে অ্যারো সাইন রয়েছে এবং ইনিশিয়ালি এটি হলো গিয়ে অফ পজিশনে রয়েছে, অর্থাৎ এই অ্যারো সাইনটি যেদিকে থাকবে বা যেদিকে মুভ করা থাকবে সেই মাল্টিমিটারটা কিন্তু সেই রেঞ্জেই বা হলো গিয়ে সেই মুডেই থাকবে। তো এখানে ইনিশিয়ালি আমাদের যে মাল্টিমিটারটি রয়েছে সেটি অফ অবস্থায় রয়েছে। তো এর পরবর্তীতে আমরা যদি একটুখানি বামে তাকাই তাহলে দেখতে পাবো যে একটি ডিসিভি বা ডিসি ভোল্টেজ মেজারমেন্টের জন্য রেঞ্জ রয়েছে। এখানে আমাদের যে নিচে অপশনটি রয়েছে এর মাধ্যমে আমরা হলো আমাদের যে রেজিস্ট্যান্স রয়েছে সেটিকে মেজার করতে পারবো। এখানে আমরা 0 ওহম থেকে শুরু করে সর্বোচ্চ 2000 কিলো ওহম পর্যন্ত রেজিস্ট্যান্স মেজার করতে পারবো। পরবর্তীতে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটি ওয়াইফাই সাইন রয়েছে, অর্থাৎ এটি দিয়ে আমরা হলো গিয়ে যদি দুইটি তারকে যদি একত্রে ধরি তাহলে একটি বিপ সাউন্ড হবে। আমরা কিছুক্ষণ পরে এই জিনিসটি ভালোভাবে দেখতে পারবো। তো এখানে আর যে অপশনগুলো রয়েছে একটি হলো গিয়ে স্কোয়ার ওয়েভের জন্য আর একটি হলো গিয়ে হাই ফ্রিকোয়েন্সির জন্য, এই দুটি আমাদের অতটা লাগে না। পরবর্তীতে আমাদের যেটি রয়েছে সেটি হলো গিয়ে ডিসি অ্যাম্পিয়ার বা ডিসি কারেন্ট মেজারমেন্টের জন্য, এবং একদম উপরে ডান সাইডে যেটি রয়েছে সেটি হলো গিয়ে আমাদের যে এসি ভোল্টেজ রয়েছে সেটি মেজার করার জন্য। তো চলো এখন আমরা আপাতত আমাদের যে ভোল্টেজ রয়েছে সেটিকে মেজার করব। তো আমাদের যে স্টেম স্টার্টার কিটটি রয়েছে স্টেম স্টার্টার কিটটির মধ্যে কিন্তু আমাদের যে ভোল্টেজ রয়েছে সেটি কিন্তু একটি ডিসি ভোল্টেজ, এবং আমরা ইনিশিয়ালি জানি যে আমাদের স্টেম স্টার্টার কিটে ভোল্টেজ হলো গিয়ে 5 ভোল্ট। তো চলো এখন আমরা চেক দিয়ে দেখি আসলে আমাদের এই যে স্টেম স্টার্টার কিটটি রয়েছে সেটিতে আসলে আমরা 5 ভোল্ট পাচ্ছি নাকি। এখানে একটা জিনিস একটুখানি লক্ষ্য করে দেখো যে আমাদের যে ডিসি ভোল্টেজটি রয়েছে এই রেঞ্জের মধ্যে কিন্তু অনেকগুলো মান দেয়া আছে, 200 এম, 2000 এম, 20, 200 আবার হলো গিয়ে 1000।
এখানে 200 এম দিয়ে বোঝাচ্ছে হলো গিয়ে 200 মিলিভোল্ট, আবার 2000 এম দিয়ে বোঝাচ্ছে 2000 মিলিভোল্ট। 1000 মিলিভোল্টে সাধারণত 1 ভোল্ট হয়ে যায়। তো আমরা আপাতত চাচ্ছি যে আমরা 5 ভোল্ট পর্যন্ত মেজার করব, বা আমরা জানি যে এখানে হলো গিয়ে সর্বোচ্চ আর কি 5 ভোল্ট আসতে পারে। তো এই জন্য আমাদেরকে এই যে আমাদের যে মাল্টিমিটারের যে অ্যারোটি রয়েছে বা নবটি রয়েছে সেটিকে কোথায় সেট করতে হবে, সেটিকে কিন্তু আমাদের 20 যে রয়েছে তাতে সেট করে দিতে হবে। কারণ 20 দিয়ে বোঝাচ্ছে আমাদের এখন এই মাল্টিমিটারটি সর্বোচ্চ 20 ভোল্ট বা 20 ভোল্ট পর্যন্ত মেজার করতে পারবে। তো এখন আমরা আমাদের যে স্টেম স্টার্টার কিটটি রয়েছে সেটিকে অন করি এবং এই যে আমাদের যে ভোল্টেজের যে পিনগুলো রয়েছে সেগুলোতে একটুখানি নিয়ে দেখি। তো আমি এখানে কানেক্ট করে দিলাম এবং এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার ভোল্টেজ দেখাচ্ছে 5.33 ভোল্ট। এখন ভালোভাবে লক্ষ্য করে দেখো, আমি কিন্তু আমার যে পজিটিভ পিন বা লাল যে পিনটি ছিল সেটি কিন্তু আমার ব্যাটারির পজিটিভের সাথে এবং নেগেটিভ পিনটি আমার ব্যাটারির নেগেটিভের সাথে কানেক্ট করেছি, এবং তাই কিন্তু আমি এখানে ভোল্টেজ পজিটিভ 5.33 পেয়েছি। এখন আমরা যদি আমাদের যে কানেকশনটি রয়েছে সেটিকে যদি একটুখানি উল্টিয়ে দিই তাহলে দেখা যাক কি হয়। এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভোল্টেজের আগে একটি নেগেটিভ সাইন চলে এসেছে, অর্থাৎ এটি দ্বারা বোঝাচ্ছে যে আমাদের যে ভোল্টেজ মেজারমেন্টটি যে আমরা করছি সেখানে আমরা যে আমাদের যে প্রোবগুলো রয়েছে সেগুলোকে উল্টো কানেক্ট করেছি। মূলত এর মাধ্যমে আমরা পোলারিটি চেকটাও কিন্তু দিয়ে ফেলতে পারছি। তো এভাবেই আমরা আমাদের কোনো সার্কিটের মধ্যে ভোল্টেজ মাল্টিমিটারের মাধ্যমে চেক করে থাকি। তো এখন আমরা চাচ্ছি যে আমাদের এখানে কিছু রেজিস্টর দেওয়া রয়েছে, হয়তোবা তুমি এই রেজিস্টরগুলোর মান জানো না। তো তোমার কাছে কি কি অপশন থাকতে পারে, তুমি হয়তোবা এই যে এখানে যে রেজিস্টরগুলোর যে কালার কোড রয়েছে সেগুলো দিয়ে বের করতে পারো, কিন্তু এই কাজটা অনেকটাই ঝামেলার। তো আমরা এখন কি করতে পারি, তোমার কাছে যেহেতু একটি মাল্টিমিটার রয়েছে তাই তুমি তোমার যে মাল্টিমিটার রয়েছে সেটির মাধ্যমে কিন্তু এই যে রেজিস্ট্যান্স রয়েছে এগুলোকে মেজার করে ফেলতে পারো। তো এখানে আমি ধরে নিচ্ছি যে আমার যে রেজিস্ট্যান্সগুলো আছে এগুলো সর্বোচ্চ মান 200 কিলো ওহম পর্যন্ত হতে পারে। তাই আমি আমার যে মাল্টিমিটারটি রয়েছে তার রেজিস্ট্যান্সের রেঞ্জ 200 কিলো ওহমে নিয়ে যাচ্ছি, এবং এখন যদি একে একে আমার যে রেজিস্টরগুলো রয়েছে সেগুলো যদি মেজার করতে যাই, তো প্রথমে আমি যে এই যে রেজিস্টরটি রয়েছে এটি চেক দিয়ে দেখি। এটি যখন আমি চেক দিচ্ছি তখন দেখাচ্ছে যে এখানে লেখা উঠেছে 95.6 ওহম বা 96 ওহমের কাছাকাছি, অর্থাৎ এখানে আমার হলো গিয়ে 96 লেখা দেখাচ্ছে। কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো, আমি কিন্তু আমার যে রেঞ্জটি রয়েছে সেটিকে 200 কিলো ওহমে সেট করেছি, অর্থাৎ এখানে আমার যে মাল্টিমিটারের যে রেজিস্ট্যান্সটি শো করেছে সেটি কিন্তু কিলো ওহম রেঞ্জে শো করবে। তার মানে আমার এখানে রেজিস্ট্যান্স কত, 95 or 96 কিলো। এখন আমি অন্য আরেকটি রেজিস্ট্যান্সে লাগাই, অন্য আরেকটি রেজিস্ট্যান্সে যদি লাগাই তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি যে লেখা হচ্ছে 0.3, অর্থাৎ এখানে প্রায় হলো গিয়ে 300 ওহমের মতো রেজিস্ট্যান্স কিন্তু দেখাচ্ছে। তো আমরা এত ছোট ভ্যালু আসলে দেখতে চাচ্ছি না, যেহেতু আমরা বুঝতে পেরেছি এই রেজিস্ট্যান্সের মান 1 কিলো ওহমের থেকেও ছোট, তাই আমরা এই রেজিস্ট্যান্সের মানটিকে 2000 ওহমে সেট করে দেব, এবং 2000 ওহমে যদি সেট করি তাহলে দেখা যাক আমার এখানে কত শো করে। এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে রেজিস্ট্যান্সের মানটি রয়েছে সেটি 209 বা 208 ওহম শো করছে, এবং এটি কিন্তু কোনো কিলো ওহম রেঞ্জে নয়, এটি ডিরেক্টলি ওহম রেঞ্জে শো করছে, কারণ এখানে আমি আমার যে মাল্টিমিটারের রেঞ্জটি রয়েছে সেটিকে ডিরেক্টলি 2000 ওহমে রেখেছি। তো বুঝলাম যে কিভাবে আমরা হলো গিয়ে আমাদের যে রেজিস্ট্যান্স রয়েছে সেগুলোকে মেজার করতে পারি। এখন আসি আমরা আমাদের যে আরেকটি যে ইম্পর্টেন্ট কাজ মাল্টিমিটারের মাধ্যমে, তা হলো গিয়ে শর্ট চেক করা। আমরা কিছুক্ষণ আগেই দেখিয়েছি যে এখানে একটি ওয়াইফাই সাইনের মতো অপশন রয়েছে। চলো এখন আমরা এর যে কাজ রয়েছে সেটিকে দেখে নিই। তো আমরা আমাদের যে মাল্টিমিটারটি রয়েছে সেটিকে এই ওয়াইফাই মোড বা ওয়াইফাই যে সাইনটি রয়েছে সেখানে নিয়ে এসেছি। তো এখন আমাদের যে দুটি প্রোব রয়েছে এই দুটি প্রোবকে যদি একসাথে কানেক্ট করি তাহলে দেখতে পাচ্ছি যে একটি কিন্তু পিপ সাউন্ড হচ্ছে। সাপোজ তুমি একটি সার্কিট তৈরি করেছো এবং চাচ্ছ যে তোমার যে কানেকশনটি দিয়েছো সেটি প্রপারলি হয়েছে কিনা সেটিকে চেক দিতে।
তোমরা চাইলেই কিন্তু তোমার মাল্টিমিটারটিকে এই মোডে নিয়ে এই জিনিসটি চেক দিয়ে ফেলতে পারো। তো আমরা এখন চলো এই জিনিসটি একটুখানি চেক দিয়ে নিই। তো আমাদের এই স্টেম স্টার্টার কিটের মধ্যে কিন্তু এই যে আমাদের যে পজিটিভ যে ভোল্টেজ রেলটি রয়েছে, এই পজিটিভ ভোল্টেজ রেলটি এই সাইডে যে পজিটিভ ভোল্টেজ রেলটি রয়েছে এটির সাথে কিন্তু কানেক্ট থাকার কথা। তো আমরা যদি এই এন্ডে এবং এই এন্ডে যদি কানেক্ট করি তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের যে মাল্টিমিটারটি রয়েছে সেটি কিন্তু বিপ সাউন্ড করছে, অর্থাৎ এখানে কিন্তু এই দুটির মধ্যে একটি পারফেক্ট কানেকশন হয়ে গিয়েছে। তো এরই মাধ্যমে আমরা শিখে নিলাম যে আমরা মাল্টিমিটারকে কিভাবে ভোল্টেজ মেজারমেন্ট, রেজিস্ট্যান্স মেজারমেন্ট এবং কানেকশন চেকের কাজে ব্যবহার করতে পারি। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো কিভাবে তোমরা মাল্টিমিটারকে আরো ভালোভাবে তোমাদের সার্কিট বিল্ডিং স্কিলে ব্যবহার করতে পারো। তো এই ছিল আমাদের আজকের এই ভিডিও। এরকম আরো দরকারি কন্টেন্ট পেতে আমাদের সাথেই থাকো।